সবাদের কষ্ট কি তোমরা ভাবছো না। যখন পর্যন্ত আমরা বিচার করব না আমার কোনো উন্নতি হবে না, এটা তোমরা স্বীকার করছো কি না? হ্যাঁ, চুপ বলছো বলছো। হ্যাঁ, যখন পর্যন্ত আমরা বুদ্ধি নিয়ে বিচার করছি না আমার কোনো উন্নতি কোনো ক্ষেত্রতে হবে না। মানুষের জন্মটা কি খাবার জন্য না বুঝবার জন্য? বুঝবার জন্য। সবাই তো ভক্তরা। এখন না অনেক বছর আগে আমরা শুরু করেছি ভগবান 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 বলে 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 আসি। এতদিন বলে বলে আমার কি হলো? কার নাম আমরা বলছি, কার আশ্রয় মনে করে আমরা থাকছি, তার সম্বন্ধে কিছু আমরা ভাবতে পারি, বুঝতে পারি? এরকম কিছু আছে কি? আমরা বলছি প্রয়োজনম অনুদ্দেশ্য না মন্দোভি প্রবর্ততে। কোনো প্রয়োজন না দেখে কেউ সংসারে কিছুই করছে না। একটা ছেলে বিয়ে করেছে, 2, 3, 4 বা 4 বছর হয়েছে, সন্তান হচ্ছে না। তখন আমরা কি করছি? চুপ করে বসে আছি কি? ডক্টরের কাছে গিয়েছি, এই টেস্ট করেছি, ওই টেস্ট করেছি। আজকাল কৃত্রিম রূপে গর্ভ দেওয়ার জন্য কোনো উপায় আছে, সেটাও করছি। এই ভক্তি বিষয়েতে সেই রকম করছি না কেন? ছোটবেলায় থেকে আমরা বলি 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 বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি, আমরা বুঝতে পারি না আমাদের লক্ষ্যটা কি, সেটা কি করে সমর্থন হবে, পাওয়া যাবে, ভাবছি না। সেই জন্য বিচার করা দরকার। ভগবান তো সর্বব্যাপী, সর্বব্যাপী ভগবান সব দিকে আছে, আমাদের চারপাশে আছে, শরীরের ভিতরে ভিতরেও আছে। সেই রকম উপস্থিতি যদি ভগবানের থাকে, সেই ভগবানকে আমরা ধরতে পারছি না কেন? ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ পরমাত্মা বলছেন अहम सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः। सुनছো? अहम सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधाः भावसमन्विता। একটু ভালো করে বলো, अहम सर्वस्य प्रभवो। কি হলো? শব্দ কোথায় চলে যাচ্ছে? ভালো করে বলো না। अहम सर्वस्य प्रभवो, अहम सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते, मत्तः सर्वं प्रवर्तते, मत्तः सर्वं प्रवर्तते, मत्तः सर्वं प्रवर्तते। अहं सर्वस्य प्रभवो, अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते, मत्तः सर्वं प्रवर्तते। इति मत्वा भजन्ते माम्, इति मत्वा भजन्ते माम्, इति मत्वा भजन्ते माम्, इति मत्वा भजन्ते माम् बुधा भावसमन्विताः, बुधा भावसमन्विताः, बुधा भावसमन्विताः, बुधा भावसमन्विताः। একটু বলে দাও, বলে দাও শ্লোকটা হ্যাঁ, চ্যান্ট করে না না চান করাতে। अहं सर्वस्य प्रभवो
अहम बोलो सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः अहं सर्वस्य प्रभवो अहं सर्वस्य प्रभवो अहं सर्वस्य प्रभवो अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते मत्तः सर्वं प्रवर्तते जोर मत्तः सर्वं प्रवर्तते मत्तः सर्वं प्रवर्तते मत्तः बोलो सर्वं प्रवर्तते मत्तः सर्वं प्रवर्तते मत्तः सर्वं प्रवर्तते मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां भजन्ते माम् इति मत्वा 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 এখানে লেখা হচ্ছে ম তয় ভয় আমরা বাংলায় কি বলবো মত্তা হ্যাঁ সংস্কৃত হচ্ছে মত্বা ইতি মত্বা ভজন্তে মাম भजन्ते माम् इति मत्वा भजन्ते माम् इति मत्वा भजन्ते माम् इति मत्वा भजन्ते माम् इति मत्वा भजन्ते माम् बुधा भावसमन्विताः बुधा भावसमन्विताः बुधा बोलो बुधा भाव समन्विताः समन्विताः बुधा भाव समन्विताः भावसमन्विताः बुधा भाव समन्विताः बुधा भावसमन्विताः তাহলে শুনো এটা তোমাদের শিখতে হবে কতবার বলেছি আমরা এটা মানুষের মুখ থেকে তো বেরোছে তোমাদেরও মুখ আছে তা থেকে বেরোবে আহম আহম সর্বস্য সর্বস্য প্রভাবো প্রভাবো প্র বলবে না সেই বাংলাতে এটা সংস্কৃত সেই জন্য প্রভাবো प्रभवो প্রভাবো प्रभवो अहम सर्वस्य प्रभवो अहं सर्वस्य प्रभवो मत्तः 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 सर्वं सर्वं प्रवर्तते 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 मत्तः सर्वं मत्तः प्रवर्तते सर्वं मत्तः सर्वं प्रवर्तते मत्तः सर्वं प्रवर्तते এই দুটোই কথা বাস আর কিচ্ছু বুঝাবার নেই বুঝবার নেই अहम सर्वस्य प्रभवो আমি
সবকটাই জিনিসের প্রভব। প্রভব মানে উৎপত্তি স্থান। কে বলছে? কৃষ্ণ পরমাত্মা বলছে। ভগবান, ভগবান মানেটা কি? তোমরা তো একটা ছবি দেখছো, সেই ছবি সর্বব্যাপী হবে কি? হ্যাঁ, তোমরা একটু এগিয়ে এগিয়ে এসো না। সেই ছবিকে এগিয়ে নিয়ে এগিয়ে এসো। আমরা ভগবানের ধ্যান করতে চাইছি। সেই জন্য ছবি থেকে ভগবান পর্যন্ত মন যেতে হবে। সেই ভগবান সর্বস্ব প্রভব, সর্বস্ব প্রভব, সব কটাই জিনিসের প্রভব মানে যেইখান থেকে সব বেরোলো হয়েছে সেই স্থান। এই একটা শব্দ নিয়ে একটু ভেবে দেখো। আমরা ভগবান ভগবান বলছি, সেই ভগবানটা কে? সব জিনিসের উৎপত্তি স্থান। ভূমির, জলের, বায়ুর, অগ্নির আর আকাশের, এই পাঁচ নিয়ে যে কিছু এইখানে তৈরি হয়েছে, সব জিনিসের উৎপত্তি স্থান হচ্ছে ভগবান। মত্তঃ সর্বম প্রবর্ততে। মত্তঃ আমার থেকে, সর্বম সব, প্রবর্ততে কাজ করছে, এই হচ্ছে তোমাদের ভগবান। তাহলে ভগবত স্মরণ মানেটা কি? এমনি রাম 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 বললে হবে কি? হবে। আমরা মুখ দিয়ে বলছি, হতে পারে মুখের জন্য সেটা ঠিক, কিন্তু মনের জন্য ঠিক নয়। মনের জন্য যার নাম আমি বলছি সেই কে? সেটা কে? অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে আমি নাম সংকীর্তন করছি, কিন্তু কার সংকীর্তন করছি বাবা? ভগবানের। এই ভগবানটা কে? কে? সব জিনিসের উৎপত্তি স্থান, আর সেকে নিয়ে সব কাজ এখানে চলছে। বায়ুর স্পন্দন হচ্ছে, জলের প্রবাহ হচ্ছে, অগ্নি জ্বলছে, আমাদের হার্ট তাড়াচ্ছে, আমার লাংস আছে তো লাংস, শ্বাসকোষ, সেটাও কিছু কাজ করছে, আমাদের শরীরে খুন সঞ্চার করছে। সব জিনিস ভগবানকে নিয়ে, ভগবানকে নিয়ে, ভগবানকে নিয়ে। যদি তোমরা এইরকম ভাবতে শুরু করছো, সেই হচ্ছে আসল ভক্তি। আমরা তো বলছি কিন্তু কখনো ভাবছি না। সেই জন্য আমরা সবসময় বলে 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 থাকতে চাইছি না, একটুখানি ভগবানের সম্বন্ধে ভেবে বুঝতেও চাইছি। বলো, अहम सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा এইরকম মনন করে ভজন্তে মাম, আমার ভজন করছে। এখানে ভজনের রূপ কি হলো? এমনি নাম জপ করা নয়, নাম জপ করা মুখের কাজ। আমাদের চার রকম প্রবৃত্তি আছে, একটা শরীর ইন্দ্রিয় নিয়ে, অন্যটা মুখ নিয়ে, এই দুটো বাইরের জিনিস, আর ভিতরে মানসিক যে কাম মন নিয়ে, আর বুদ্ধি নিয়ে, বৌদ্ধিক কাম। চার রকম প্রবৃত্তি আছে। দেহ ইন্দ্রিয় নিয়ে, মুখ নিয়ে বাচিক বলছি আমরা, তারপরে মানস আর বৌদ্ধ। কিন্তু আমাদের সংকীর্তনে কি হচ্ছে? এই দুটো শরীর মুখ। সেটা ভালো, এতটুকু তো হচ্ছে, কিন্তু সেই মাত্র নিয়ে আমাদের কোনো সাফল্য হবে না। এটা তোমরা স্বীকার করছো কি না? হ্যাঁ, তাহলে আমি বলবো এই সব কটাই হবে বললে
তোমরা মন আর বুদ্ধি নিয়ে কিচ্ছু ভাববে না, বিচার করবে না, ছেড়ে দাও। যখন পর্যন্ত আমরা বাচ্চাদের পাঠিয়ে দিচ্ছি স্কুলে, কিসের জন্য? শরীর বাড়াবার জন্য? মন আর বুদ্ধি তার বিকাশের জন্য। যখন পর্যন্ত আমাদের মন আর বুদ্ধি দুটো আমাদের ভজনে অবতরণ করে কাজ করছে না, তখন আমার উন্নতি হবে না। সেই জন্য কৃষ্ণ পরমাত্মা বলছেন, ইতি মত্ত্বা ভজন্তে মাম। এইরকম মনন করে তোমরা সবসময় কাজ করছো। 1 ঘন্টা ভজন করছো, আর 24 ঘন্টাতে বাকি সব তোমরা কি বলবে? ভজন করছো কি কাজ করছো? সেই কাজ কি ভজন নয়? ভজন করার সময় ভগবান, আর ভজন না করার সময় অভগবান। তাহলে অভগবান বেশি না ভগবান বেশি? হ্যাঁ হ্যাঁ, বেশি। এরকম হলে কিছু প্রয়োজন হবে কি? এটা ভাঙতে হবে। ও ভগবান বলে কিছুই নেই, 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 সেটা বুঝতে হবে, বুঝতে হবে। সেই করার জিনিস নয়, বুঝার জিনিস, জ্ঞানের জিনিস। ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধাহ ভাব সমন্বিতাহ। বুধাহ অর্থাৎ বুদ্ধিমান লোক। তোমাদের বুদ্ধি নেই? নেই, নেই। এখানে কি আছে বাবা? এখানে কি আছে? চুল আছে কি? এর ভিতরে কি আছে? বুদ্ধি তো আছে। সেই বুদ্ধি নিয়ে আমাদের বিচার করতে হবে। ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধাহ ভাব সমন্বিতাহ। আমাকে এইরকম ভজন করতে হবে। কীরকম ভজন করতে হবে? যা কিছু কাজ আমি করছি, যা কিছু কাজ সংসারে আছে, সব ভগবান থেকে হচ্ছে, ভগবানকে নিয়ে হচ্ছে। সেই জন্য তোমরা চান করো, রান্নাঘরে গিয়ে কাজ করো, সব কটাই জিনিস করার সময় সব কটাই প্রবৃত্তি যা কাজ আছে সব ভগবানের থেকে হচ্ছে। এইরকম ভেবে 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 আমাদের মন যখন স্বীকার করবে, তারপরে কিছুদিনের পরে অনুভূতিও হবে। কিছুদিন পরে অনুভূতিও হবে। এই অনুভূতি খুব বিশেষ। কিছুদিন করো না এরকম, যা কিছু কাজ আছে আমি করি না, আমার চারপাশে আছে, সব জিনিসের উৎপত্তি স্থান হচ্ছে ভগবান। সব কটাই কাজের মধ্যে 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 ভগবান থাকে। সর্বব্যাপীর অর্থটা কি? এর ভিতরে আছে, আমার ভিতরে আছে, বায়ুর ভিতরে আছে, সব দিকে আছে। এই ভেবে ভেবে বুঝতে হবে। যখন পর্যন্ত আমরা মনকে নিয়ে ভজনার মধ্যে মনকে নিয়ে আসবো না, তখন পর্যন্ত কোনো উন্নতি হবে না। তোমরা 1 ঘন্টা ভজন করবে, বাকি কত মা? 23 কত? হ্যাঁ, 23 ঘন্টা এতটুকু উঠছি আর এতটুকু পড়ছি। এই হচ্ছে রজের জিনিস, রজের স্থিতি। ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধাহ ভাব সমন্বিতাহ। এইরকম করার জন্য একটুখানি মন আর বুদ্ধি তার উপয়োগ করতে হবে। ভক্তরা কখনো উন্নতি পাচ্ছে না, নিজের মন আর বুদ্ধিকে ইউজ করছে না, উপয়োগ করছে না। এতদিন আমি ডাকছি ভগবান জন্য, অনেক কিচ্ছু করছি। একটা দিন বলো না, আমি ভগবান তোমাকে কিচ্ছুই দেবো না।
ভগবানের সঙ্গে কথা বলতে হবে, মন খুলে কথা বলতে হবে, তখন ভজন সার্বত্রিক হয়ে যাবে। ভগবানের স্তুতি করার জন্য আমরা চাইছি একটা পূজার ঘর, আর পুষ্প চাই, আর নিবেদ্যের জন্য দুধ চাই, এই চাই ওই চাই। এটা কি? ভগবান তো সব জায়গায় বিরাজমান। সেই ভগবানের ডাকার জন্য এত কত জিনিস দরকার কি? নিজের মন আর নিজের বুদ্ধি, হৃদয়ে দরকার। তাহলে হৃদয়েতে একটু ভগবানের প্রতিষ্ঠা করো না। তুমি সব দিকে আছো, আমার হৃদয়েতে আছো। যখন আমি 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 বলছি, তোমার নাম বলছি। আমি শব্দের সুতে না তুমি। বাংলাতে একবার শুনেছি আমি, আমি আমি কহি আমি সব সময়, কিন্তু বুঝিতে না পারি কে আমি। সব সময় আমি বলছি। সেই অমির অর্থ হচ্ছে ভগবান। তাহলে যখন পর্যন্ত আমরা আমি বলছি, ভগবানের নাম বলার দরকার আছে কি? হ্যাঁ, বলো না ভেবে। তাহলে ভগবানকে আমরা কখনো ভুলবো না, কারণ আমি বলছি তো। যখন আমি বলছি আমি ভুলেছি, সেই আমিটাকে তাহলে ভুলবো কি? এইরকম যদি তুমি বুঝতে পারো, তাহলে আমরা আনন্দ আপ্লাবিত হয়ে নাচ করব। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্দ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বাহ, এই দুটো শ্লোক আমি তোমাদের শিখাবো যাবার আগে। হ্যাঁ, শ্লোক নাম্বার কত? 8 মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমাদের ভজনে এইরকম একটা ভাব, এইরকম একটা বিচার যদি ভাগ নেয়, তাহলে কি হবে জানো? মচ্চিত্তা মদ্গত প্রাণা। তোমরা শুনছো কি? মচ্চিত্তা, তাদের মন ভগবানে লগ্ন হবে। মচ্চিত্তা মদ্গত প্রাণা। আমরা প্রাণের শক্তি নিয়ে তো কাজ করছি, সেই প্রাণ ভগবানের স্থিত হবে। আমাদের কোনো সন্দেহ হবে না। আমি থাকছি, কি নিয়ে থাকছি? ভগবানকে নিয়ে তো থাকছি। থাকা মানে ভগবানের উপরে থাকা, ভগবানের আশ্রয়ে থাকা। আমাদের জীবন মদ্গত প্রাণা, বলো মদ্গত প্রাণা। বাহ, আমাদের প্রাণ ভগবানের কি বলবো মামা, কি বলবো বলো না একটু? মদ্গত প্রাণাহা, এই কথার অর্থটা বুঝিয়ে দাও। ভগবানময়, ভগবানময়, ভগবান, ভগবান দ্বারা একদম প্লাবিত। ভগবানময় বলি না আমরা, ভগবতময়। ঠিক আছে, মদ্গত প্রাণা, আমাদের প্রাণ মন সব কিছু ভগবান দ্বারাই, ভগবানই হয়ে রয়েছেন। আমি তোমাদেরকে বিচার করাবো বাবা, এই অর্থটা কি? যখন আমরা বুঝতে পারি সব জিনিসের উৎপত্তি স্থান ভগবান, আর সবকটাই কাজ ভগবানকে নিয়ে হচ্ছে, এইরকম যদি তোমরা ভাবতে পারো, তোমাদের প্রাণ কোথায় থাকবে? তোমার বাড়িতে থাকবে, রসোই ঘরে, রান্নার ঘরে থাকবে, ড্রেসিং রুমে থাকবে, या তোমাদের প্রাণ ভগবানের রাখবে? বলো না। দেখো না কত পরিবর্তন হবে। সব কটাই জিনিস ভগবান থেকে চলছে।
সব প্রবৃত্তি আর সব জিনিসের উৎপত্তি স্থান ভগবান। এইরকম যদি আমরা ভগবানকে বুঝতে পারি, আমাদের প্রাণ ভগবানের সবসময় লেগে রাখবে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর। এইরকম আমাদের মনের সম্পূর্ণ পরিবর্তন যদি হয়, আমরা সবকটাই জিনিসের মধ্যে ভগবানকে মাত্র ধরছি, ভগবানের ছাড়া কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। একটু চোখ বন্ধ করে ভাবে, কিছুই হতে পারে না। তাহলে কি হবে? তোমরা অন্য লোককে দেখার সময় বোধয়ন্ত পরস্পর, এই সত্য আমি বুঝতে পারি। দেখো না, এখন পর্যন্ত আমার মনে এরকম ছিল না, আজকাল এরকম হচ্ছে, একটু শুনো না, তুমিও এরকম ভেবে দেখো। কথা এই হবে তোমাদের মধ্যে, অন্য লোকের মধ্যে নয়। তুমি অন্য লোককে বলবে, এতদিন আমি ধরতে পারলাম না, আগুন একটুখানি ধরতে পেরেছি। দেখো না, আমি ভগবানকে সব জিনিসের মধ্যে দেখছি, সব জিনিসের উৎপত্তি স্থান বলে বুঝেছি। আর সব কাজ ভগবানকে নিয়ে হচ্ছে। সেই জন্য আমার পূজার ঘর বলে একটা ঘর নেই। পূজার ঘর হোক, বাথরুম হোক, না অন্য কিছু হোক, কোনো ডিফারেন্স নেই। আমার সারা সম্পূর্ণ বাড়ি ভগবানের উপরে দাঁড়িয়ে আছে, পৃথিবী ভগবানের উপরে দাঁড়িয়ে আছে, বায়ু তো ভগবানের উপরে, ভগবানের ছাড়া কিছু নেই। তুমি শুনছো? একটু শুনো না, তুমিও এইরকম ভাব। এই মাঝখানে এই সংবাদ হবে, বোধয়ন্ত পরস্পর কথয়ন্তশ্চ মাম নিত্যম। তখন আমরা অনেক বই আছে ভগবানের সম্বন্ধে, শ্রীমদ্ ভাগবত আছে, অনেক কিছু ভগবানের সম্বন্ধে বলা হয়েছে। সেই বই নিয়ে একটু পড়বো, বুঝবো। আর যখন যখন তোমরা দেখছো, তোমাদের ভিতরে এই কথাটা বলবে, এই কথাটা বলবে, এই কথাটা বলবে। Can you tell them what Nutun was saying when he was going to the institute and coming and you were reading Bhagavad? একটু বলে দাও। আমার জীবনে আমার খুব 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 আমি আনন্দ পেয়েছি এটা শুনে, তোমরাও শোনো। সব বিয়ে করে বসে আছে তো, বিয়ে করে বসে কি হয়েছে, 2-3টি সন্তান হলো, ভালো, সেটা ভালো। কিন্তু এক অন্য লোককে দেখলে তোমরা কি কথা বলছো আমি বুঝতে পারছি না, কি আছে বলতে। নিজের স্বামীকে, নিজের পত্নীকে কিছু ভালো জিনিস বলার মতন আছে, এই কথাটা একটু শোনো। স্বামীজি যেটা বলতে বলছেন তার জন্য একটা ভূমিকা দরকার। তোমরা সকলেই জানো কিনা জানি না। যা হয়েছে সেটা সেই রকমই না, একটা ভূমিকা দেবো, তারপর বলবো। হ্যাঁ? ভূমিকা দেবো, তারপর বলবো। ভূমিকাটা হচ্ছে এই যে নতুন স্বামীজি যখন MSc পাশ করে গবেষণা করছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন উনি বাবার কাছে আসেন। উনি অনেক ছোট থেকেই ওনার এই পথে খুব মতি ছিল। তো সেই সময় বাবার কাছে আসেন এবং বাবার কাছ থেকে দীক্ষাও নেন। আর আমিও বাবার কাছে আসি প্রথম। সেই সময়ে আমিও রিসার্চ করছিলাম দিল্লি বিশ্ববিদ্যালয়ে, আমি দিল্লিতে বড় হয়েছি। তা আমার তখন ওই MSc পাশ করার পরে মনের মধ্যে একটা খুব জিজ্ঞাসা হলো যে এই পৃথিবীতে সব কিছু অনিত্য, ক্ষণস্থায়ী, কোনো আনন্দই কখনো থাকে না। আর তারপরে প্রিয়জনের বিয়োগ, এই সমস্ত। তখন ছোটো ছিলাম, 23 বছর বয়স। তো এরকম একটা বৈরাগ্য আমার মনের মধ্যে আসতে লাগলো যে আরে এই পৃথিবীটা কীরকম, সবই তো সবসময় শেষ হয়ে যাচ্ছে, কোনো কিছুই ধরে রাখতে পারা যাচ্ছে না। তাহলে কোনো একটা স্থির আনন্দ বা স্থায়ী আনন্দ কি আছে, সেটা আমাকে কে বলবে? সেই সময় আমি বাবার কথা জানতে পারি এবং ওনাকে চিঠি লিখি
এইসব কথাগুলো না ওই বই, যে নতুন বইটা বেরিয়েছে তাতে আছে। তো তারপরে সেই সময় বাবা, নতুন স্বামীজি তো তখন, উনি তো নতুন স্বামীজি ছিলেন না, উনি আমাদের বিবাহ নিশ্চয় করেন। নতুন স্বামীজির বাবা মা নতুন স্বামীজি যখন নিলেন এই দীক্ষা, ওনারা তারপরে দীক্ষা নিলেন। আর আমার বাবা মা বাবাকে চিনতেন না, কিন্তু আমাদের বাবা গঙ্গাধর পরমহংস উনি এই বিয়েটা স্থির করলেন। দুই পরিবারকে বলে বিয়ে স্থির হলো, বিয়ে হলো। 12 বছর আমরা গৃহস্থে ছিলাম। তা আমি তখন পিএইচডি শেষ করলাম, গবেষণা শেষ হলো। গবেষণা শেষ করে কলকাতায় এলাম, কলকাতায় একটা কলেজে পড়াচ্ছিলাম। এবং বাবা যে সময় শেষ ওনার মানে মহাসমাধি হওয়ার আগে আমরা খবর পেলাম যে উনি খুব অসুস্থ, তাই আমরা চলে এলাম। এমনিতেও কলকাতা থাকাকালীন আমরা যখনই সময় পেতাম এখানে চলে আসতাম। 1-2 দিন ছুটি, তার সঙ্গে 1-2 ক্যাজুয়াল লিভ নিলাম, এসে থাকতাম, 3-4 দিন থেকে আবার চলে যেতাম। তো তখন আমরা বাবাকে দেখতে এলাম, এসে শুনলাম যে স্বামীজি আসবেন। শুনলাম যে ভূমা আসছে। বাবা বললেন আমার ভূমা আসছে। স্বামীজি প্রত্যেক বছর জামশেদপুরে ওই করেন, তো প্রোগ্রাম করেন, লেকচারের প্রোগ্রাম হয়, জ্ঞান যজ্ঞ বলে সেটাকে, এখনও করছেন। এইবারে নভেম্বর মাসে 57তম, বুঝতে পারছো, কোনো বছর বাদ যায়নি। তো কতখানি ভগবানের কৃপা হলে একজন প্রতি বছর আসতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে, যারা আয়োজন করছেন তাদেরও আয়োজন করার ক্ষমতা থাকতে হবে, কিছু লোক একত্রিত হতে হবে। তো ওনারা এবারে 57তমটা হলো। তো সেবার স্বামীজি যখন জামশেদপুরে যজ্ঞ শেষ করে কেরালায় ফিরে যাওয়ার আগে স্বামীজি এসেছিলেন বাবাকে দেখতে, ওই সময়টার কথা বলছি। পরে অনেক পরে স্বামীজি বলেছিলেন আমাদের যে ওই সময় বাবা আমাকে আর নতুন স্বামীজিকে স্বামীজির সঙ্গে পরিচয় করে দিলেন এবং স্বামীজিকে বলেছিলেন যে এদের আধ্যাত্মিক যে উন্নতি, বাবা তো জানতেন যে বাবার বেশি দিন নেই, কাজে এই আধ্যাত্মিক যে উন্নতিটা ওনার হাতে সমর্পণ করেছিলেন, যে তুমি এদেরকে দেখো, এরা দুজনেই খুব আধ্যাত্মিক পথে উৎসুক, ওদের অগ্রগতিটা তুমি দেখবে। তো যাই হোক, সেটা আবার অনেক পরে স্বামীজি আমাদের কাছে বলেছিলেন, তাই জানতে পারলাম। তো বাবা তো দেহ রাখলেন, কিন্তু স্বামীজি তখন আমাদেরকে নির্দেশ দিতে শুরু করলেন চিঠিপত্রের মাধ্যমে। তারপরে আমরা মাঝে মাঝে উনি যখন জামশেদপুরে আসতাম আমরা যেতাম, বা উনি দিল্লি গেলে, আমার তখন বাবা মা দিল্লিতে থাকেন, ওখানে যেতাম। এরকমভাবে স্বামীজির সঙ্গে সংযোগ রক্ষা করে আমরা এগিয়ে যেতে লাগলাম। কলকাতার থেকে তখন নতুন স্বামীজি আইআইটিতে কাজ পেলেন, প্রফেসর। আইআইটিতে চলে গেলাম আমরা। কলকাতার চাকরিটা তাহলে আমাকে ছাড়তে হবে, হয় কলকাতায় চাকরি ছাড়তে হবে আমাকে, নয় আমাকে কলকাতায় থাকতে হবে, নতুন স্বামীজিকে আইআইটিতে থাকতে হবে। তখন স্বামীজি আমাদের বললেন যে তুমি চাকরি ছেড়ে দাও, আর নিজের ইচ্ছা অনুসারে আর চাকরি করবে না। বুঝতে পেরেছ? তখন কিন্তু 30 বছরও বয়স হয়নি আমার, তখন 7 বছর মাত্র কাজ করেছি, আর কাজ করতে খুবই ভালো লাগতো। পড়াচ্ছি তো, বাচ্চাদের পড়াচ্ছি, খুবই ভালো লাগতো, কলেজে পড়াতাম। তো স্বামীজি বললেন আর চাকরি করবে না, চাকরি ছেড়ে দাও। তো যেহেতু গুরু বলেছেন, সেহেতু আমাদের কাছে ছিল যে গুরু যা বলবেন তাই শুনব। কেন ওনার দৃষ্টি আমাদের দৃষ্টি যদি এতটুকু যায়, ওনার দূরদৃষ্টি অনেক দূর গেছে। আমাদের কিসে মঙ্গল সত্যিকারের সেটা গুরুই একমাত্র জানেন। তো তখন আমি যখন চাকরি ছাড়ার উপক্রম করলাম, অনেকেই বললেন তুমি ভীষণ বোকা, উনি সন্ন্যাসী, উনি কি জানেন, উনি কিছুই জানেন না, শুধু শুধু তোমাকে চাকরি ছেড়ে দিতে বলছেন, কি করবে তুমি? স্বামীজি আমাকে বলেছিলেন তুমি চাকরি ছেড়ে দেবে এবং তুমি এখন শ্রীমদ্ ভাগবতের উপর গবেষণা করবে। শ্রীমদ্ ভাগবতটা কি? শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্যাসদেব রচিত মহাপুরাণ, পারমহংস সংহিতা, যেটাতে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সমস্ত কাহিনী আছে। কৃষ্ণ বা বিষ্ণুর ভক্ত যারা, যেরকম প্রহ্লাদ ইত্যাদি, সেই ভক্তদের সম্বন্ধে কাহিনী,
ভক্তদের ভক্তি কীরকম, এইগুলো হচ্ছে শ্রীমদ্ ভাগবতে লেখা রয়েছে। এবং দশম যে স্কন্ধটা, ওটাতে 12টা স্কন্ধ আছে। সেই 12টা স্কন্ধ মানে 12টা ভাগ। দশম যে ভাগটা, সেই দশম ভাগ হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে শ্রীকৃষ্ণর দেহাবসান পর্যন্ত, অতি সুন্দর। তো স্বামীজি আমাকে বললেন, তুমি এখন চাকরি ছেড়ে দাও, আর তুমি শ্রীমদ্ ভাগবতমের উপরে গবেষণা করো। তো তখন স্বামীজি বলেছেন, কাজেই সেটা করব। চাকরি ছেড়ে দিলাম। চাকরি প্রথমে কলেজে পড়াই তো, বাচ্চাদের হঠাৎ করে ক্ষতি হয়ে যাবে, সেই জন্য কিছুদিন খড়গপুর থেকে ওই শনিবার দিন চলে যেতাম খড়গপুরে, সোমবার দিন সোজা হাওড়া স্টেশন থেকে সোজা কলেজে যেতাম, এরকম করে করে থাকতাম। তারপরে আর পুজোর ছুটি টুটি এরকম, কলেজের চাকরিতে ছুটি টুটিও থাকে। এইভাবে প্রায় 1 বছর আমি পড়িয়েওছি এবং যাতায়াত করেছি। কিন্তু আমার পুরোটা যখন ছেড়ে দিলাম, পুরো আমার মনটা তখন শ্রীমদ্ ভাগবতমে। তো স্বামীজি বলার পরে আমি একটা শ্রীমদ্ ভাগবতম কিনলাম। সেটা হচ্ছে গীতা প্রেসের সংস্কৃত শ্লোক আর ইংরেজি অনুবাদ। তো এখন আমি অত সংস্কৃত তো জানি না, স্কুলে পড়েছিলাম 6, 7, 8 ক্লাস অবধি সংস্কৃত। আর বাংলা, দিল্লিতে বড় হয়েছি, বাংলা একটা অপশনাল সাবজেক্ট ছিল, হিন্দি তো ছিলই। ওই ব্যাকরণটা, শব্দগুলো অনেকটাই সংস্কৃতর, কাজেই কিছু কিছু শব্দ জানতাম। তাহলেও দেখছিলাম যে পারছি না পড়তে। স্বামীজি বলেছেন শ্লোকও পড়বে, মানেও বুঝবে। তো শ্লোকগুলো ভীষণ কঠিন, ভগবদ্গীতার মতো অত সহজ নয়, ভীষণ কঠিন। এক একটা লাইন অনেক সময় সবকটা শব্দ একসঙ্গে জুড়ে এত বড় একটা শব্দ, কোথায় যে ভাঙতে হবে কিছু বুঝতে পারি না। তো তখন প্রথমে একটা ডিকশনারি কিনলাম, সংস্কৃত থেকে ইংরেজি, যাতে শব্দের মানে বুঝতে পারি। এর মধ্যে দিয়ে আমি কি বলতে চাইছি, যে গুরু যা বলেছেন সেই অনুযায়ী চলার যে একটা ইচ্ছা, এবং তার জন্য যতটা সম্ভব নিজের সময় দেওয়া, সেটাকে ভালোবাসা, এইটা বোঝাতে চাইছি। তো তাই একটা পড়তে শুরু করলাম। আমার মাথা ব্যথা হয়ে যেত, কেননা বুঝতে পারছি না তো সংস্কৃত শব্দগুলো, কিন্তু এত ভালো লাগতো পড়তে, মানেটাও পড়তাম। আর পড়তে পড়তে আমার মনে হতো যে বিশেষ করে শ্রীকৃষ্ণ জন্মটা যখন, শ্রীকৃষ্ণের অংশটা যখন পড়েছি, তখন মনে হতো যেন একটা ছোট্ট শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে দিয়ে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ, এরকম একটা অনুভূতি হতো আমার। আমি যখন ওখানে আইআইটিতে, আমাদের খুব বড় কোয়ার্টার ছিল, সামনে বিরাট বাগান, ফুলের বাগান, পিছনে ফলের সবজি বাগান। তো ফুল তুলতাম, নানা রকম ফুল টুলো ছিল। ফুল তুলতে যেতাম, মনে হতো যেন শ্রীকৃষ্ণ আমাকে সঙ্গে সঙ্গে যাচ্ছে, এই ফুলটা দাও, এই ফুলটা নাও, এই ফুলটা নাও, এই মতো আমারে। আর যদি মনে হতো যে একটা গাছে হয়তো 2টো ফুল আছে, সেটাও চাইছে, তা আমি বললাম না, ওরকম করতে হয় না। একটা গাছের 2টো ফুল, ও বেচারা তোমার জন্য যদি তুলে ফেলি, তো ওই ফুলের গাছটা তো খুব কষ্ট হবে, ও 2টো বাচ্চাকে নিয়ে নিলে। যে গাছে অনেক ফুল আছে সেই গাছ থেকে নেব, মানে এইভাবে মনের কৃষ্ণের সঙ্গে কথা। আর তারপরে অনেক সময় ঘাস ফুলগুলো যেন দেখাচ্ছে, এই ঘাস ফুলটা নেবো না, ঘাস ফুল দিয়ে কেউ পুজো করে না, না আমি নেবই, তখন ঘাস ফুলটাকেও নিলাম। এইরকমভাবে একটা মনের একটা ভাবনা তখন হতো। সে আকাশ, মেঘের মধ্যেও মনে হচ্ছে শ্রীকৃষ্ণ পাশে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় আমি তো চাকরি ছেড়ে দিয়েছি, আর নতুন স্বামীজি তখন আইআইটিতে খড়গপুরে পড়ান। উনি তো আমার মতন অত সময় পাচ্ছেন না, ওনাকে পড়াশোনা করতে হয়, কলেজে পড়াতে যেতে হয়, রিসার্চ, উনি রিসার্চের যারা স্টুডেন্ট, ছাত্র যারা, তাদেরকে নির্দেশ দিতে হয়, গাইড। তো নতুন স্বামীজি যখন ফিরতেন না, ফিরে জামা কাপড় ছাড়ার আগে চেয়ারে বসে পড়ে বলতেন যে আজকে কী কী পড়েছো একটু শুনি প্রথমে। এবং আমি যা যা পড়েছি আমি সেগুলো বলতাম। আর ওই বসে বসে স্বামীজির চোখ দিয়ে সবসময় জল ঝরত। এমনিতেই ওনাকে দেখলে খুব কঠিন লাগে, সবাই একটু ভয় পায় কাছে যেতে, কিন্তু এখন সেদিন কথা বলতে বলতে সেদিনের প্রোগ্রামের সময় চোখ থেকে জল পড়ছিল। তো আমি যখন এই কৃষ্ণের কথা বলতাম, বসে বসে শুনছে,
জুতো ছাড়া হয়নি, জামা কাপড়ও খোলা হয়নি, কিছু খেতেও চাই না। কিন্তু প্রথমে আমি সারাদিনে কী পড়েছি সেটা শুনবার জন্য একদম ব্যগ্র থাকতেন। স্বামীজি এটাই বলছিলেন। বললাম না, বলেছি। তোমরা কিছু নিজের অনুভূতি কিছু হবে, তোমাদের শহীদ লোককে বলি আমি এটা পড়েছি, এরকম লাগছে, তুমি কি বলছো, এইরকম পরস্পর ভগবানের কথা তোমাদের সংবাদ হয়ে যাবে। এই যে স্বামীজি কেন এটা বলতে বললেন, এই যে শ্লোকটা আছে না, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। পরস্পরে কথাবার্তাগুলো, তো তুমি আজকে কি রান্না করেছো, আমি আজকে অমুক জায়গায় গিয়ে ওই শাড়িটা কিনেছি, বা আমার বাড়িতে আজকে জামাই আসবে, এই ধরনের কথাবার্তা নয়। ভগবানের সম্বন্ধে কী কী পড়েছো, কী কী বুঝেছো, কী কী অনুভব হয়েছে, সেই সম্বন্ধে কথাবার্তা বলা, সেইটা হচ্ছে বোধয়ন্ত পরস্পরম। পরস্পর কি পড়েছি সেটা অন্যকে বোঝানো। বোধয়ন্ত পরস্পরম। কত হলো বাবা? 10.9। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম। আমার তোমাদের কথার মধ্যে বেশি স্থান ভগবানের জন্য হবে। তোমরা শুনছো কি না বলে মনে হয়? আগুন কার স্থান আছে তোমাদের কথাতে, তুমি বলো। সারাদিন তোমার জীবনে ভগবানের স্থান বেশি? হ্যাঁ, এই স্থিতিটা একেবারে পরিবর্তিত। বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যা বলছে তাদের মনে খুব সন্তুষ্টি, যারা শুনছে তাদের মনেও খুব সন্তুষ্টি। দেখো না, IIT-তে ক্লাস নিতে বাড়িতে এসেছে, সে বাড়িতে এসে সুদ তুলেনি, কিন্তু আজ তুমি কি বলেছো, কি পড়েছো সেটা আমাকে শুনিয়ে দাও বলেছে। সেই কথাটা আমার খুব ভালো মিষ্টি লাগছে। এইরকম ভক্তি তোমাদের মনেও। ভগবান মানেটা কি? একটা পাথর, মিটি, একটা ছবি? ভগবানের ছাড়া কিছুই নেই। সবকটাই জিনিস ভগবান সে প্রেরিত হয়ে যায়। সেই ভাব হওয়া উচিত। সেই ভাব হওয়ার জন্য তোমাদের এই পূজা আরাধনা সব এই ভাব সমন্বিতা, মন থেকে হওয়া উচিত। আমরা সবসময় থাকবো দুনিয়াতে, এই পৃথিবীতে তো থাকবো, এখান থেকে ছাড়তে পারবো না। আমরাও শ্বাস নিচ্ছি, বায়ু, সে বায়ু কে দিচ্ছে? আমি সবসময় বলছি, আমরা আর ভগবান, আমাদের মধ্যে যে কানেকশন আছে, বন্ধ আছে, সেটা বায়ুর সম্বন্ধে। ভগবানের বায়ু তো, আমাদের বাবা কিছু বায়ু তৈরি করে দেন, মাও দিল না, আমরা খাচ্ছি তো, সে তার ছেলে থাকতে পারবো? সেই জন্য যখন পর্যন্ত আমরা শ্বাস নিচ্ছি, ছাড়ছি, নিচ্ছি, তো ভগবান থেকে জুড়িয়ে থাকছি। এইরকম বুঝিয়ে দিলে তো মন ভাব সমন্বিতা হয়ে যাবে। এমনি থাকলে হবে কি? আমাদের ছোটবেলায় আমি এইসব কখনো শুনিনি, কেউ নেই বলে দেওয়ার। কিন্তু যখন আমি বাবা থেকে দীক্ষা নিয়ে সাধনা করে তপস্যা করে লোকদের সম্বন্ধে বলতে শুরু করেছি, সব শাস্ত্র নিয়ে,
ভগবদ্গীতার সম্বন্ধে অনেক কথা বলতে শুরু করলাম, এই সব নিয়ে 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 বলতে 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 মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এই দুটো শ্লোক আমি শিখাতে চাইছি যাবার আগে। মচ্চিত্তা মদ্গত প্রাণা, বলো। मच्चित्ता मद्गतप्राणाः मच्चित्ता मच्चित्ताः मद्गतप्राणाः 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 मच्चित्ताः मच्चित्ता मच्चित्ताः मच्चित्ता मद्गत मद्गत प्राणाः प्राणाः मद्गत प्राणाः मद्गतप्राणाः बोधयन्तः 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 परस्परं 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 कथयन्तश्च कथयन्तश्च कथायान्तश्च कथयन्तश्च 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 मां मां नित्यं नित्यं कथयन्तश्च मां नित्यं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च तुष्यन्ति च रमन्ति च तुष्यन्ति तुष्यन्ति च च रमन्ति रमन्ति च। च। সঞ্জয় বলে দাও ভালো করে। मच्चित्ता मद्गत प्राणाः হ্যাঁ কি হলো, জোর করে বলো। मच्चित्ता मद्गत प्राणाः बोधयन्तः परस्परम् बोधयन्तः परस्परम् कथयन्तश्च मां नित्यम् कथयन्तश्च मां नित्यम् तुष्यन्ति च रमन्ति च तुष्यन्ति च रमन्ति च। Sanjay, you have to extract the words from their mouth. তুমি poetry মতন বলে যাবে না, you should make them recite. मच्चित्ता चार बार बोलो। मच्चित्ता मच्चित्ता चार बार। मच्चित्ता और एक बार। मच्चित्ता 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 मद्गत प्राणाः मद्गत प्राणाः मद्गत प्राणाः मद्गत प्राणाः मद्गत प्राणाः मद्गत प्राणाः बोधयन्तः विसर्ग আছে লাস্টে तः बोधयन्तः बोधयन्तः परस्परम् बोधयन्तः परस्परम् बोधयन्तः परस्परम् कथयन्तश्च 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 मां नित्यम्
মাম নিত্যম নিত্য নিত্য নয় নিত্য নিত্যম 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 নয় নিত্যম নিত্যম নয় নিত্যম মাম নিত্যম কথয়ন্তশ্চ নিত্যাম না, দেখো কিরম করে বলছে, নিত্যম বলো, নিত্যম। হ্যাঁ, ওই ইয়াটা খুব ভালো করে বুঝতে পারতে হবে, একটা জফলা আছে না, নিত্যম। দুধে দুধে জল দিয়ে দিলে কি হবে, সেই রকম বলতে হবে, তা ইয়া মিশিয়ে ত্যা 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 নিত্যম নিত্যম। কথয়ন্তশ্চ কথয়ন্তশ্চ মাম নিত্যম মাম নিত্যম তুষ্যন্তি। তুষ্যন্তে। তুর পরে কিন্তু পেট কাটা স, মূর্ধন্য স, এটা ওই কথয়ন্তশ্চতে তালব্য স, আর এটাতে মূর্ধন্য স। তুষ্যন্তি তুষ্যন্তে তুষ্যন্তি তুষ্যন্তে চরমন্তি চ চরমন্তি চ তুষ্যন্তি চরমন্তি চ তুষ্যন্তি চরমন্তি চ তুষ্যন্তি চরমন্তি চ তুষ্যন্তি চরমন্তি চ কথয়ন্তশ্চ মাম নিত্যম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চরমন্তি চ। রমন্তি চ। এবারে প্রথম লাইনটা আমি পুরো বলবো, আপনারা 4 বার বলতে পারবেন, মনে থাকবে? লাইনটা মনে থাকবে? বই বই যাদের কাছে নেই তাদের মনে থাকবে? আচ্ছা, অর্ধেক অর্ধেক করেই বলছি। মচ্চিত্তা মদ্গত প্রাণাঃ মচ্চিত্তা মদ্গত প্রাণাঃ বোধয়ন্তঃ পরস্পরম বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ তুষ্যন্তি চ রমন্তি চ মচ্চিত্তা মদ্গত প্রাণাঃ মচ্চিত্তা মদ্গত প্রাণাঃ বোধয়ন্তঃ পরস্পরম বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তুষ্যন্তি চ রমন্তি চ আরেকবার, মচ্চিত্তা মদ্গত প্রাণাঃ মচ্চিত্তা মদ্গত প্রাণাঃ বোধয়ন্তঃ পরস্পরম বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তুষ্যন্তি চ রমন্তি চ। সংস্কৃততে হ্রস্ব ইটাকে ছোট করে উচ্চারণ করতে হয়, আর দীর্ঘ ইটাকে একটুখানি লম্বা করে উচ্চারণ করতে হয়। বাংলায় সেরকম না তো, আমরা যেরকমভাবে বলি সেই হ্রস্বই দীর্ঘই অত দেখি না, কিন্তু সংস্কৃততে বলছেন, যেটা সঞ্জয়দা বলছেন, ওটা খুব বলতেন। তুষ্যন্তি বললে হবে না, তুষ্যন্তি যদি তুমি বলো তার মানে দীর্ঘই হয়ে গেল, কিন্তু দীর্ঘই নয় কথাটা, কথাটা হচ্ছে হ্রস্বই। কাজেই তুষ্যন্তি চা রমন্তি চা, বুঝেছ? আমি তুষ্যন্তি চা রমন্তি চা বললে হবে না। সংস্কৃত এগুলো যদি করতে পারো না, দেখবে যে খুব আনন্দের। এটা অনেক ওই মনোযোগ লাগে, আমি ঠিক মতন উচ্চারণ করছি কি না সেটা বোঝার জন্য মনোযোগ লাগে, আর সেই মনোযোগটা সব রকম কাজের মধ্যেই তখন সেই মনোযোগটা হয়ে যায় আপনা আপনি, বিশেষ করে বাচ্চাদের। কিছুদিনের জন্য একটু প্রয়াস করতে পারে, তারপরে ঠিক হয়ে যাবে। এটা আমরা তো তৈরি করছি নিজের মুখ নিয়ে, মুখ তো আছে, শব্দ কেন তৈরি করব না?
হ্যাঁ, আমাদের তো মুখ, আমাদের মুখ থেকে আমরা যা চাইছি সেটা বেরোবে। ভালো করে চেষ্টা করতে হবে। আমরা কতক্ষণ স্পেন্ড করছি এটা বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদের এইরকম এত সময় এই জন্য দেওয়ার, সেটা আমরা কষ্ট বলে আমাদের রাগ হয়েছে না। তো তোমরা ভালো করে শিখে নাও। এই দুটো শ্লোক আমি শেখাতে চাইছি, সবাই বলতে হবে। কালকে যদি হয়, আমি বলতে চাইছি প্রত্যেক লোককে বলতে, একেলা একেলা বলতে বলবো। পারবে? তোমরা পছন্দ করবে? হ্যাঁ, করবে? স্বামীজি, এই একজন দুজনের কথা না, সবার কথা। এই দুটো শ্লোক তোমাদের জীবন বাস হয়ে গেল, ভক্তি জীবন। আজকে এখানে শেষ হোক স্বামীজি, 8টা বাজে। মত্তস अहम सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः मच्चित्ता मद्गतप्राणाः बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। দুটো শ্লোকে সব মিলিয়ে কত অক্ষর আছে জানো? বলে দাও। অধ্যায় 10, শ্লোক 8 আর 9, এই দুটো শ্লোক। না না, শ্লোকগুলোতে যে কোনো একটা শ্লোকে 16 মাত্রা, হ্যাঁ, 8টা করে, 16টা করে অক্ষর আছে একটা শ্লোকে। 16টা, প্রথম লাইনে 8টা, পরের লাইনে 8টা। একটা শ্লোকে 32 আছে। হ্যাঁ, মানে একটা শ্লোকে এক একটা পদে এক একটা পদে। এক একটা শ্লোকে 16টা করে অক্ষর আছে। যেরকম ধরো মাচ্চিত্তা মদ্গত প্রাণা, হ্যাঁ, 16 না, না, মচ্চিত্তা মদ্গত প্রাণা 8টা। সেটাই তো আমি বললাম। তাহলে স্বামীজি 16 বলছেন কেন? ওই প্রথম লাইনটা 16, তারপরে প্রথম লাইনটা, লাইনটা 16। হ্যাঁ, প্রথম লাইনটা 16। প্রত্যেক শ্লোকে 16 + 16 কত? 32 অক্ষর আছে। এইটা তোমরা শিখতে পারবে না? হ্যাঁ, তাহলে কিসের জন্য আমাদের মুখ? আচ্ছা, বন্ধ করি এবার। প্রবুদ্ধং বিমুক্তং বিকারাদিহীনম প্রসন্নম সদা নিত্যবোধস্বরূপম পরম নিশ্চলম निर्गुणं सर्वरूपं भजेऽहं सदानुस्मरामि प्रणौमि प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदानुस्मरामि प्रणौमि।